বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। হযরত মাশায়েখে কেরাম, আমরা আমরা যারা একেবারে ফসলে আউয়ালে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছিলেন, তারা তো কোর্সের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছেন। আর যারা দ্বিতীয় ফসলে থানিতে অংশগ্রহণ করেছেন, তাদের 2 ফসল শেষ হতে যাচ্ছে। তো আমাদের মোটামুটি একটি ধারণা হওয়ার কথা, যারা 3টি ফসল দার্সে ছিলেন এবং ভিডিওগুলো বারবার শুনেছেন। এখন আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে জিনিসগুলো মাশায়েখদের একটু কষ্ট হয় রপ্ত করতে, যে ফন বিশেষ করে রিজালের কিতাবাদি কি কোন কিতাব কোন কাজে ব্যবহার করবে। আমরা আপনাদেরকে একটা মাদ্দা বলেছিলাম, মাসাদের মারাজা নিয়ে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা করব। মাসাদের মারাজায়ের আমাদের মোট 4টি ভাগ। এক প্রকারের মাসাদের মারাজা হলো হাদিসের মতনগুলো কতভাবে কিভাবে লেখা হয়েছে, সেটা আমরা ফসলে আউয়ালে মুস্তালাহের অধীনে কিছুটা, আবার মানাহিজুল মুহাদ্দিসিন মাদ্দার অধীনে কিছুটা আলোচনা করেছি। তো এখন আমরা ওই আল মুসান্নাফাত ফিল মুতুন, হাদিসের মতনগুলো কি কিতাব, কত প্রকারের কিতাব, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব না। এগুলো হযরত মাশায়েখে কেরাম আপনারা সেই মেশকাতের আগে থেকে পড়ে আসছেন বা মেশকাত থেকে পড়ে আসছেন। এগুলো অনেকটা আমাদের আলোচনায় আসে। মাসানিদ, জাওয়ামি', সুনান, মুসান্নাফাত, আজজা, মুওয়াত্তাআত, মুস্তাদরাকাত, এই জিনিসগুলো অনেকের কাছে আমাদের জানা আছে। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ থেকে যায় হলো মুস্তালাহের কি কিতাব লেখা হয়েছে। ইলমুল মুস্তালাহ অর্থাৎ উলুমুল হাদিসের ব্যাপারে কি কিতাব লেখা হয়েছে। তারপরে শুরুহুল হাদিসের ব্যাপারে কি কিতাব লেখা হয়েছে। রিজাল, ইলাল, জারহ তা'দীলের ব্যাপারে কি কিতাব লেখা হয়েছে। তো রিজাল, ইলাল, জারহ তা'দীল, এই 3টা ফনের মধ্যে মুআল্লাফাতের মধ্যে তাদাখুল আছে। আপনি দেখবেন মাশায়েখরা আলোচনা করবেন রিজালের আল কুতুবুল মুআল্লাফা ফি ইলমির রিজাল, আবার আল কুতুবুল মুআল্লাফা ফিল ইলাল, আল কুতুবুল মুআল্লাফা ফিল জারহি ওয়াত তা'দীল। জারহ তা'দীল এর নিয়ে লেখা কিতাবের লিস্টিতে দেখবেন রিজালের কিতাব চলে আসতেছে, ইলালের কিতাব চলে আসতেছে। আবার এই জারহ তা'দীল এই প্রসঙ্গে কি কিতাব লেখা হয়েছে, এইটা যখন আলোচনা করবেন একজন মুহাদ্দিস, দেখবেন ওখানে ইলালের কিতাব চলে আসছে, আবার রিজালের কিতাব চলে আসছে। এইভাবে আবার যখন ইলালের কিতাব নিয়ে আলোচনা হচ্ছে, দেখবেন সেখানে রিজালের কিতাব আসছে, জারহ তা'দীলের কিতাব আসছে। আসলে হলো কি, ইলাল যদিও মতন এবং সনদ দুটো নিয়েই আলোচনা, কিন্তু তার বড় একটা অংশের আলোচনা হলো সনদ নিয়ে। তো সনদ মানেই তো রিজাল। আবার জারহ তা'দীল
এটা কি? এটা তো রাবিদের ব্যাপারেই করা হবে, সুতরাং ঘুরে ফিরে এগুলো রিজাল। রিজাল। এখন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে ফান ইলমুল ইলাল এবং ইলমুল রিজাল বা জারহ তাদিলের গুরুত্বপূর্ণ নানা কিতাব নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। নানা বিভিন্ন কিতাব যখন আপনি জানতে পারবেন, তখন আপনার এই আপনি যখন ইস্তেফাদা হাসিল করবেন কোন মাক্তাবা থেকে কিংবা কোন কম্পিউটার থেকে, তখন এই নামগুলো জানাটাও অনেক আপনাদের ফায়দা দিবে। মানহাজ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমি আগে বলেছিলাম ইলমুর রিজাল, এটার কোনো লিখিত পরীক্ষা হবে না। এটা আপনারা এই আমি আপনাদেরকে নানান কাজ দিব, ইলমুত তাখরিজ, ইলমু দিরাসাতিল আসানিদ, এগুলার কোনো কি হবে না, আপনার ওই যে লিখিত পরীক্ষা হবে না, কাজ দিব, আপনারা সেই কাজ জমা দিবেন। সে কাজের মধ্যে আপনার একটি হলো 5টা করে রিজালের কিতাবের নিয়ে আলোচনা করা। এই কিতাবগুলোর থেকে কিভাবে ইস্তেফাদা হাসিল করব, কিতাবটা কার লেখা, কোন মানহাজে লিখেছেন, কিভাবে লিখেছেন, এগুলো লিখে আপনারা জমা দিবেন। বিশেষ করে যাদের ফসলে দেরাসি সানা দেরাসিয়া শেষ হয়ে গেছে, ফসলে আউয়াল ছাত্ররা এখন কেউ না থাকলেও যখন আপনারা ভিডিওটা শুনবেন, তখন আপনারা এই 5টা কিতাব নিয়ে ছোট্ট একটি তাকরির লিখে জমা দিবেন। আর কিছু মৌখিক সোয়াল হবে। এই দুই পদ্ধতিতে আমাদের 4টা মাদ্দার মূল্যায়ন হবে, আর বাকি 6টা মাদ্দার পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা এই যে ইলমুল ইলাল, এই কিতাবগুলোর বড় একটি অংশ হলো সুয়ালাত। সুয়ালাত মানে হলো একজন মুহাদ্দিস যখন তার কোনো হাদিস নিয়ে কিংবা কোনো রাবি নিয়ে তিনি তার কোনো মনের মধ্যে কোনো জিজ্ঞাসা থাকে, সমসাময়িক বড় কোনো মুহাদ্দিসকে উনি জিজ্ঞাসা করেন বা করতেন। এখানে প্রথমে একটা এই কিতাব লেখা সুয়ালাত ইবনুল জুনাইদ ইয়াহইয়া ইবনে মাইন। মানে ইয়াহইয়া ইবনে মাইন হলো অনেক বড় মুহাদ্দিস ওনার জমানার। ওনার এক শাগরেদ ওনাকে কিছু প্রশ্ন করেছেন নানা বিষয়ে। এই প্রশ্নগুলোর উত্তর ইনি জমা করেছেন একটি কিতাবে। এটার নাম হয়ে গেছে সুআলাত ইবনুল জুনাইদ ইয়াহইয়া ইবনে মাইন ইয়াহইয়া ইবনা। কারণ সুআলাতের মাফউলুন বিহি আর ইবনুল জুনাইদ হলো ফাইল। আচ্ছা, এই কিতাবটা ছাপা হয়েছে মদিনা মুনাওয়ারা থেকে, এই 491 পৃষ্ঠা, মানে প্রায় 500 পৃষ্ঠা। তারপরে একটা বিষয় জানার ছিল। ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ, উনি রিজালের ব্যাপারে যে সমস্ত কালাম করেছিলেন, এগুলো ওনার বিভিন্ন ছাত্ররা এই রেওয়ায়েত করেছে। এর মধ্যে রিওয়ায়াত তুহমান একজন ওনার ছাত্র আছে। ওনার এই রাবিদের মধ্যে কিতাবের ওনার রেওয়ায়াতটা এই সেটা এই ছাপা হয়েছে। ওনাকে যে সমস্ত সোয়াল গুলা করা হয়েছে, উনি যে জব গুলা দিয়েছেন, এগুলো নিয়ে বিভিন্ন হাদিস এবং রাবি নিয়ে যেই সোয়াল গুলা ওনাকে করা হয়েছিল আর উনি কি জবাব দিয়েছেন, এগুলো নিয়ে একটি কিতাব লেখা হচ্ছে। তারপরে আল ইলাল ইবনুল মাদিনী, আলী ইবনুল মাদিনী, ওনারা মুআসির ছিলেন দুইজনেই, ইয়াহইয়া ইবনে মাইন এবং আলী ইবনুল মাদিনী। তো ওনার কিতাবের নাম হলো কিতাব আল ইলাল। এই কিতাব এই
এটা ছাপা হয়েছে বাইরুত থেকে, এবং এই কিতাব, হ্যাঁ, 100 পৃষ্ঠার মতন ছাপানো, যে সংখ্যা, কিতাবের সংখ্যা। তো এই কিতাবগুলো অধিকাংশই হলো জিজ্ঞাসা এবং সোয়াল। তারপরে সোয়ালাত ইবনে আবি শাইবা ইবনুল মাদিনী, ইবনু আবি শাইবা। আলী ইবনুল মাদিনীকে উনি যে জিজ্ঞাসা করেছেন, এগুলার আলাদা একটা কিতাব হয়েছে। হ্যাঁ, তারপরে হলো ইলালুল ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যত হাদিস এবং যত যত এই মতন সনদ নিয়ে, রিজাল নিয়ে কথা বলেছেন, এগুলো একটি কিতাবে জমা করা হয়েছে। এই কিতাবের নাম হলো ইলাল আল ইমাম আহমদ ইবনে হাম্বল, অথবা আল জামি' লিউলুমিল ইমাম আহমদ, ইলালুল হাদিস লিল ইমাম আহমদ ইবনে হাম্বল, এটার আরেক নাম। তো এইটা অনেক বিশাল এক কিতাব, কথা বুঝতে পেরেছেন? এটা 22 খণ্ডে ছাপা হয়েছে। তো মোটামুটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা উনি ইলমুর রিওয়ায়ার ফি আসরিল ইজদিহার, মানে ইলমুর রিওয়ায়া যখন একেবারে তার উন্নতির শীর্ষ শিখরে, শীর্ষ চূড়ায়, তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই কিতাবটা লিখেছেন। এই জন্য এই কিতাবের গুরুত্ব অনেক বেশি। আর উনি ছিলেন আলিমুন মাউসুঈয়ুন, উনি বিশ্বকোষ সম একজন আলেম ছিলেন হাদিসের ব্যাপারে। হ্যাঁ, তারপরে ওনার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে অনেক ধরনের ইলালের কিতাব বর্ণিত হয়েছে। আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, হ্যাঁ, এটার খণ্ড হলো 3টি, এবং এটার নানা রেওয়ায়েত আছে এই কিতাবের। এখানে বিভিন্ন রেওয়ায়েত এখানে আলোচনা করেছে, আমরা এই রেওয়ায়েতের মধ্যে যাব না। তারপর দেখেন সুআলাত আবি দাউদ লিল ইমাম আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি ছিলেন মুতাকাদ্দিম। ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি উনি ছিলেন মুতাআখির। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে উনি যে সোয়ালগুলো করেছিলেন, এই সোয়ালগুলো নিয়ে একটি রিসালা কিতাব হয়েছে 375 পৃষ্ঠায়, আধুনিক ছাপায়, সোয়ালাতুল আসরাম লি আহমদ ইবনে হাম্বল। আপনি বললেন যে শেখ আহমদ ইবনে হাম্বলের এত কিতাব কেন? কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তখন আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হইত। ঘুরে ফিরে সমস্ত হাদিসের সনদ গিয়ে ওখানে গিয়ে যুক্ত হইত। এই জন্য বড় বড় মুহাদ্দিস, ওনার অনুজ যারা, ওনার ছোট যারা, সবাই প্রায় ওনার কাছ থেকে ইস্তেফাদা হাসিল করেছে। তো আল আল আসরাম উনি যে সোয়ালগুলো করেছেন সেগুলো লিখেছেন, এগুলা এই লিপিবদ্ধ হয়েছে অল্প কিছু 53 পৃষ্ঠায়। আপনি বলবেন যে শেখ 53 পৃষ্ঠা আবার কিতাব হইলেনি, অনেক গুরুত্বপূর্ণ কিতাব। কারণ এই 50 পৃষ্ঠা, আপনারা জানেন কিনা, হাম্মাম ইবনে মুনাব্বিহ, মুসনাদ হাম্মাম ইবনে মুনাব্বিহ, অথবা সহিফাত হাম্মাম ইবনে মুনাব্বিহ, এটা তো আপনার কত পৃষ্ঠা হবে? এই 40 পৃষ্ঠার মধ্যেই হয়ে যাবে, প্রায় 100 কতটা হাদিস। তো এটা আলাদা একটা কিতাবের মর্যাদা। কারণ মিন মিন আওয়াইলিল মুসান্নাফাত ফিল ফিল হাদিস, ফিল হাদিস ফিল আহাদিসিল মুসনাদা, সনদ সহকারে যে হাদিস বর্ণিত হয়েছে এবং এই ব্যাপারে যে কিতাবগুলো লেখা হয়েছে, এর মধ্যে প্রথম দিকের কিতাব হলো সহিফাত হাম্মাম ইবনে মুনাব্বিহ অথবা মুসনাদ হাম্মাম ইবনে মুনাব্বিহ। যাই হোক, আত-তামিজ লিল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যদিও এটার অনেক পৃষ্ঠা হারিয়ে গেছে, কারণ ওনার আলোচনা থেকে বোঝা যায় যে এই কিতাবটার আলোচনার পূর্বাপর থেকে বোঝা যায় অনেক পৃষ্ঠা হারিয়ে গেছে, মাখতুতাত। এরপরও যতটুকু আছে অতটুকু উলামাউল হাদিসের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো
الإمام مسلم رحمه الله هو ثاني أكبر كتاب من كتب الصحاح، ومن كتب أصح ومن كتب ومن أصح الكتب ألفه الإمام مسلم رحمه الله। فكتابه التمييز، এই কিতাবটি এজন্য গুরুত্বপূর্ণ। উনি ইমাম বুখারীর পরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর গুরুত্ব, উনি একটি সহিহ লিখেছেন, উনি রিজালের কিতাব লিখেছেন, এজন্য ওনার তামিজ কিতাবের অনেক গুরুত্ব। তো আমার ছোট্ট একটি রেসালা আছে, যদি সম্ভবত আল্লাহ তাআলা তৌফিক দেন এটা এক সময় হয়তো বা ছাপানোর চেষ্টা করব। বলে রাখছি আপনাদেরকে, সেটা হলো যে মানহাজুল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ফি রিওয়ায়াতিল হাদিসি ওয়া নাকদিহি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনার মানহাজ কি ছিল, হাদিস অন্যের কাছ থেকে গ্রহণ করে সেটা তালামিজদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ওনার মানহাজটা কি ছিল, এবং উনি যে হাদিস নকদ করতেন, কোনটা সহিহ কোনটা দঈফ, কোনটার হুকুম কি, কোনটা আমলের যোগ্য কোনটা আমলের যোগ্য না, কোনটা দোষযোগ্য কোনটা দূষিত নয়, এই যে উনি যে এইভাবে বাছ বিচার করতেন, এতে ওনার উসুল এবং নিয়ম কি ছিল, নকদ সমালোচনার নিয়ম কি ছিল, এইটা তাদরিবের জন্য এবং আইম্মে কেরাম মানহাজ বোঝার জন্য এটা আপনারাও এই নানা ইমামের বিশেষ করে মুতাকাদ্দিমিন যারা উম্মাহাত কুতুবুস সুন্নাহ লিখেছেন তাদের মানহাজগুলা বোঝার চেষ্টা করলে মনে হয় যে আহামরি বিশাল কিছু, এটা আমি কি করব। কিন্তু আমি কি করব, আপনি যদি তাদের মানহাজটা পড়েন নিজের ফায়দা হবে। নিজে যদি কিছু নানান কিছু লিখে রাখার চেষ্টা করেন, যে আপনার কাছে মনে হচ্ছে ওনার মানহাজ এই, ওনার এই উমুক কিতাব থেকে উমুক হাদিস থেকে উমুক রাওয়ায়াত থেকে বুঝে আসছে, এভাবে নিজের মধ্যে বাস বিচার করার যোগ্যতা হবে, বহসের যোগ্যতা হবে। এবং আইম্মে কেরামের মানহাজ তো হলো মানহাজি হলো তো আমাদের মূলত মূল মানহাজ। আইম্মে কেরামের মানহাজ বুঝলে তখন এই দিনের যে আল মাসদারুস সানি লিশরিয়াতিল ইসলামিয়া, এই শরিয়া ইসলামের দ্বিতীয় উৎস, এটা কিভাবে আপনি কাজে লাগাবেন, কিভাবে ব্যবহার করবেন, তখন আপনার একটা মানহাজ জানা হবে। ওনারাই আমাদের কুদওয়া। তো যাই হোক, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ ওই তামিজ কিতাব এবং মুকাদ্দামায়ে মুসলিম, এই দুইটার উপর নির্ভর করে আমি রেসালাটা তৈরি করেছি। প্রায় আধুনিক ছাপাতে 150 পৃষ্ঠার মতো হবে। আচ্ছা, তারপরে ইমাম তিরমিজির একটি কিতাব আল ইলালুল কবির লিল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হুয়া মিন আকবার من أصحاب أمهات الكتب، ثم من أكبر المحدثين ومن علماء الجرح والتعديل। এই জন্য ওনার কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওনার তারতিবটা রাত্তাবাহু আলা কুতুবিল জামি'। আবু তালিব আল কাদি উনি যেই ইলালগুলো নিয়ে আলোচনা করেছেন, ওনার কিতাবের যে তারতিবের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী উনি কিতাবটা তারতিব দিয়েছেন। এগুলো আমি যখন কিতাব খুলে ছাপা কপি নিয়ে আমি পড়ব, তখন আমার প্রকৃত ইস্তেফাদা হাসিল করার মানহাজ জানা যাবে। মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউতরাকু কুল্লুহু। আমরা সামনাসামনি বসলে আপনাদেরকে নিয়ে কিতাবগুলো খুলে দেখাতে পারতাম, সেটা পারছি না, অন্তত কিতাবের নামগুলো জানা হলেও আপনারা সময় সুযোগ করে সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, আরেকটা হলো আল ইলালুস সুগরা লিল ইমাম তিরমিজি। আল ইলালুস সুগরা লিল ইমাম, আল ইলালুস সগীর লিখেছে এখানে, সগীর নয়, আল ইলালুস সুগরা বলতে হবে। এইটা এই ছোট্ট একটি কিতাব, মানে খুবই অল্প। তো এখানে ওনার কিতাবের শেষে এই কিতাবটা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই কিতাবটা আমি শেখের কাছে পড়েছি, আমরা পড়েছি, বর্তমানে এটা পড়ানো হয় না।
তা আমি নিয়ত করেছি এই বছর কিতাবটা আমার যে দাওরায়ে হাদিসের ছাত্র যারা বুখারী পড়ে আমার কাছে, আমি তাদেরকে মুকাদ্দামায়ে মুসলিমের সাথে আল ইলালুস সুগরাটাও পড়িয়ে দেব। চেষ্টা করব দার্স গুলাকে রেকর্ড করার জন্য, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। আচ্ছা, এই তারপরে হলো মাসাইল ইবনে আবি শাইবা। এই উনি মাশায়েখদের কাছ থেকে এই ইলাল সম্পর্কে, রিজাল এবং বিভিন্ন রাবি এবং বিভিন্ন মতন সম্পর্কে যা উনি জেনেছেন বিভিন্ন শাইখকে জিজ্ঞাসা করে উনি এগুলো একটা কিতাবে লিখেছেন। এটার নাম হলো মাসাইল ইবনে আবি শাইবা। বুঝতে পেরেছেন কথাটা? এটাও ছাপা হয়েছে। এটা 134 পৃষ্ঠার কিতাব। আপনারা বলবেন যে শেখ এত ছোট ছোট কিতাব। হ্যাঁ, এগুলো একজন মুতাখাসসিসের জন্য এগুলো সংগ্রহ করা উচিত। তারপরে এই সহিহ মুসলিমের মধ্যে কোন কোন হাদিসের মধ্যে কিছু ইল্লত রয়েছে। আপনারা জানেন ইল্লত কিছু হয় কাদিহা, আবার কিছু হয় গায়রু কাদিহা। অর্থাৎ শাস্ত্রীয় বিচারে এই ত্রুটিগুলো আলোচনা করতে হয়, কিন্তু এই ত্রুটিগুলো হাদিসের সিহহাত এবং কবুলের ক্ষেত্রে কোনো তাসির ফেলে না। যেমন হাদিস মুরসালের ক্ষেত্রে আমি বলেছি আপনাদেরকে যে হাদিস মুরসাল শাস্ত্রীয়ভাবে মুনকাতি, শাস্ত্রীয়ভাবে বলতে হবে যে এটা হুজ্জতের যোগ্য না। কিন্তু কিছু কিছু মারাসিল, এটা আমাদের এখনকার কোনো বক্তব্য নয় বা বিশেষ কোনো সুবিধার জন্য বলা হচ্ছে না, উলামা উল হাদিসের বক্তব্য। একেবারে ইবনে আবু আমর ইবনু সালাহ থেকে নিয়ে একেবারে ইমাম সুয়ুতি পর্যন্ত, ইমাম ইবনে হাজার, সাখাওয়ী এবং সুয়ুতি পর্যন্ত সকলের কাছে যে যে রুব্বা মুরসালিন আকওয়া মিন মুত্তাসিলিন, কিছু কিছু মুরসাল রয়েছে সেগুলো মুত্তাসিল থেকে আকওয়া। তো ইরসাল একটা ইল্লত হওয়া সত্ত্বেও সেটা তার সিহহাত এবং কুওয়াতের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি, তার মধ্যে কোনো দুর্বলতা তৈরি করতে পারেনি। তারপরে হলো হ্যাঁ আদ-দুআফা উল কাবীর লিল উকাইলি। উনি এই কিতাব এই উনি উনি হলেন প্রায় ৪র্থ শতাব্দীর মানুষ। আদ-দুআফা উল কাবীর আবু জাফর মুহাম্মদ ইবনে আমর ইবনে মুসা ইবনে হাম্মাদ আল উকাইলি আল মক্কি المتوفى سنة 22 و300 الهجرية। বুঝতে পেরেছেন? এটা দারুল মাকতাবা আল ইলমিয়া থেকে ছেপেছে বাইরুতের, এবং এটার 4 খণ্ডে আদ-দুআফা উল কাবীর লিল উকাইলি। এটা আমি শুরুতে আজকে দাসের শুরুতে বলেছিলাম, আপনারা দেখবেন এই ইলাল, রিজাল, জারহ, তাদিল এগুলোর মুআল্লাফ নিয়ে যখন আলোচনা হবে তখন দেখবেন যে ওই জারহ তাদিলের আলোচনা করতে গিয়ে দেখবেন যে রিজালের কিতাবগুলা ঢুকতেছে, ইলালের কিতাবগুলা ঢুকতেছে। ইলালের হাদিস নিয়ে আলোচনা করতে গেলে দেখবেন যে রিজালের এই কিতাবের আলোচনা চলে আসতেছে। ঠিক তেমনি ভাবে জারহ তাদিল নিয়ে আলোচনা করতে গেলে দেখবেন রিজালের কিতাব চলে আসতেছে। ব্যাপারগুলা এরকম। তো তারপরে তারপরে হলো আদ-দুআফা উল কাবীর লিল উকাইলি। মুতাআখিরিন ওই ইয়ার ক্ষেত্রে আপনার একটা কথা, রিজালের ক্ষেত্রে সবসময় মুতাআখির কিতাব যেটা, এটার কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হলো আপনি তার মধ্যে বেশি রাবীর জীবনী পাবেন, এবং আপনার সনদের মধ্যে দেখা গেল এই একেবারে মুসান্নিফের কাছাকাছি যে শায়েখরা রয়েছে সেই শায়েখদের জীবনী পেতে মুতাআখির কিতাব হলে সুবিধা হয়। আপনি মুতাকাদ্দিমের কিতাবের মধ্যে রাবীকে পাবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে হলো যে আল ইলাল লিবনি আবি হাতিম। এটা অনেক মুতাওয়াল কিতাব, কারণ হ্যাঁ চলমান তো দার্স চলতেছে, সমস্যা নেই। আল ইলাল লিবনি আবি হাতিম, বুঝতে পেরেছেন? লিবনিয়া ইবনু আবি হাতিম উনি
এই আবু মোহাম্মদ আব্দুর রহমান ইবনে আবু মোহাম্মদ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে المنذر التيمي الحنظلي الرازي ابن أبي حاتم المتوفى سنة 27 و300 الهجرية। আপনার আদদ মাদুদ গুলা ভালোভাবে শিখে নিয়েন, তাহলে আইম্মে কেরামের সানাতুল ওয়াফাত বলতে সুবিধা। না হয় আরবি আবারত পরে বাংলায় এসে সানাতুল ওয়াফাত বা উর্দুতে বলতে হবে। আমরা দেখেছি ওই আদদ মাদুদের কায়দা অস্পষ্ট হওয়ার ফলে অনেক তালিবুল ইলম এমন করে ফেলেন। আচ্ছা, এটা 8 খণ্ডে, এই কিতাবটি 7 খণ্ডে। আচ্ছা, উস্তাদ আল মারাসিল লিবনে আবি হাতিম। এই মারাসিল এটা কি ধরনের কিতাব? মারাসিল হলো এই যে সমস্ত হাদিসের মধ্যে ইনকিতা হয়েছে বা কোন রাবি অমুক রাবির কাছ থেকে শুনেননি, এগুলার বয়ান করার জন্য যে কিতাবগুলো লেখা হয় এগুলোর নাম হলো মারাসিল। আরো বুঝতে পেরেছেন? আল-তিল লিবনে আবি হাতিম। এই মারাসিল কিতাবের কাজ কি? মারাসিল কিতাবের কাজ হলো অনেক সময় বিশেষ কোন রাবি তার অন্য রাবির কাছ থেকে হাদিস সুবুত আছে, সামা আছে, কিন্তু বিশেষ কোন হাদিস শোনেননি, এটা তাহদিদ করে দিবে। অথবা নানা কারণে শকসভা তৈরি হয়েছে, অমুক রাবি সম্ভবত অমুক রাবির ছাত্র, এটা বয়ান করে দিবে না উনি ওনার কাছ থেকে হাদিস শোনেননি, অথবা উনি অমুক হাদিসগুলো শুনেছেন, এই হাদিসটা শোনেননি, এটা উনি বিল ওয়াসিতা শুনেছেন। এই সমস্ত কিতাবগুলোকে মারাসিল বলা হয়। বা এছাড়াও কোথাও যদি তাদলিস থাকে সেটাও বর্ণনা করে দেন। মারাসিল মানে ইনকিতা, তো তাদলিস ইনকিতা, ইরসাল ও ইনকিতা, তো এগুলা বর্ণনা করার জন্য, অথবা সাধারণ ইনকিতা বর্ণনা করবে যে অমুক কিতাবে অমুক জায়গায় বর্ণিত আছে হাদিসটি এই দুই শাইখের মাঝখানে আসলে একটা ওয়াসিতা পড়ে গেছে। ওনারা এভাবে কি করেন, বর্ণনা করেন। এই মারাসিলের কিতাবগুলো খুললে এরকম দেখবেন। বিশেষ করে তাদলিসের সমস্যার সমাধান করতে গেলে ইত্তিসালের সনদে, হ্যাঁ, মানে যদি মুদাল্লিস থাকে তখন কুতুবুল মারাসিল দেখে এটা নিশ্চিত হতে হয়। আচ্ছা, সুআলাতুল হাকিম লিদ-দারাকুতনি, আমি সুআলাত সম্পর্কে আগে বলেছি যে সংক্ষেপ করব আমরা, বেশি লম্বা করতে পারবো না। তারপরে হলো আল ইলালুল ওয়ারিদা ফিল আহাদিসিন নাবাবিয়্যা লিল ইমাম আদ-দারাকুতনি। হ্যাঁ, ওনার কিতাব খুব বিখ্যাত ইলালুদ দারাকুতনি হিসাবে। কথা বুঝতে পেরেছেন মাশায়েখ কিরাম? তারপরে হলো এইটা এই অনেক বড় কিতাব, হ্যাঁ, প্রায় এই এই এখানে এখানে 15 খণ্ডের ছাপিয়েছেন। 15 খণ্ড, 15 খণ্ড আমার কাছে যে বিবরণ এসেছে 15 খণ্ডের আলোচনা এসেছে। তো এখানে তারপরে আবার সুয়ালাতের কিছু কিতাব এসেছে। এই সুয়ালাত, উস্তাদ, জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে আমি শুনছি যে ইমাম, না, আমি পড়ছি এক জায়গায় যে ইমাম দারুকুতনির পর আর কোনো ইলমুল রিজালের ব্যাখ্যা না হলে তাদের এই ব্যাপারে জ্ঞানগুলা হারিয়ে গেছিল, না হলে কমে গেছিল। এটা কতটুকু সত্যি? এটা বলা যায় না, কারণ হলো কিতাব হারিয়ে যাবে কেন, কিতাব তো লেখা হয়েছে। তারপরে পরবর্তীতে ইবনে হাজার রাহিমাহুল্লাহ পর্যন্ত এসে রিজালের কিতাব লিখেছেন। হ্যাঁ, তো এই হারিয়ে গেছে বলতে হলো ওনারা তো সরাসরি বড় বড় আইম্মে কেরাম, মানে এই রিজাল গুলো মূলত কিসের রিজাল, কারণ হলো আপনার এই আপনার ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ উনি তো মানে চতুর্থ শতাব্দীর শেষ, চতুর্থ শতাব্দী আইসা পঞ্চম শতাব্দীতে কোন রকম খালি ইলমুর রেওয়ায়াটা ছিল তার সেকেল, কিন্তু ইলমুর রেওয়ায়ার যুগ শেষ হয়ে গেছে আপনার 3য় শতাব্দী।
কথা বুঝতে পেরেছেন? বা চতুর্থ শতাব্দীও পড়া যায়। আর পঞ্চম শতাব্দীর শুরুর অংশ ছিল রেওয়ায়ার যুগ। তো রেওয়ায়ার যুগের পরের যুগের তো আসলে জারহ তাদিলের প্রয়োজন হয়ও না, এগুলো তো সব লিপিবদ্ধ হয়ে গেছে কিতাব। শুধু যে কিতাবগুলা লেখা হয়েছে সনদ সহ, সেই সনদগুলোর রিজাল্টের কি অবস্থা এগুলা জানার জন্য তো পরবর্তীতে এসে কোনো লাভ নাই। এগুলা ওই সময়, ওই সময়কার ওই রাবির সমসাময়িক বা এর কাছাকাছি পরের যারা, তারাই না ওনাদের সম্পর্কে জানবেন তাদের শায়েখ থেকে বা নিজে নিজে দেখে। এটা স্বভাবতই যে চতুর্থ শতাব্দীর পরে যারা রিজালের কিতাব লিখেছেন, তাদের কাজ ছিল সচরাচর সাধারণত যে এই আগের আকওয়াল গুলার মধ্যে তারজি দেওয়া, জমা করা, তারতিব দেওয়া, এরকম। কথাটা আংশিক সত্য, আবার পুরোপুরি আংশিক সঠিক, আবার পুরোপুরি সঠিক নয়। আংশিক সঠিক এজন্য যেহেতু আসরুর রিওয়ায়া শেষ হয়ে গিয়েছে। আমরা ইলাল গুলো কাদের ইলাল পড়ব? ওই সমস্ত রাবিদের সনদের, যেই সনদ গুলার মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে। তো করণে রাবের শেষ পর্যন্ত এসে করণে খামেসের শুরু অংশতে কি হয়ে গেছে, সমস্ত আহাদিস মানে লিপিবদ্ধ হয়ে গেছে সনদ সহ দাওয়াবিন হাদিসিয়ার মধ্যে। এর পরবর্তীতে যারা এসেছেন তারা তো আগের এই রিজাল্টগুলো নিয়ে কি করেছেন, আলোচনা করেছেন, মুহাদ্দিসে কেরাম কি বলেছেন, তারতিব দিয়েছেন, সহজে যেন তালেবুল ইলমরা জানতে পারে সেজন্য নানা তারতিবে নানা আঙ্গিতে কিতাব লিখেছেন। বা তাদের ব্যাপারে একাধিক মতামত আসলে, নানা রকমের মতামত আসলে কোনটা রায় রাজেহ, এই ব্যাপারে তারা পরিশ্রম করেছেন। তো সেই হিসাবে বলা যায় যে হ্যাঁ, পরবর্তীতে যারা কথা বলেছেন তাদের কথাগুলো নতুন কিছু নয়, আগে যারা আইম্মে কেরাম রাবিদের ব্যাপারে কথা বলেছেন, যেমন ইবনে হাজার রাহিমাহুল্লাহ। হ্যাঁ, এইখানে ইবনে হাজার রাহিমাহুল্লাহ এসে উনি যে রাবিদের সম্পর্কে কথা বলবেন, ওই ওনার যুগের রাবির উপর তো আর জারহ তাদিল, হাদিসের কবুল এবং সিহাত নির্ভর করে না, বরং হাদিসের কবুল এবং সিহাত নির্ভর করে আসরুর রিওয়ায়াতে যে কিতাবগুলো লেখা হয়েছে, সেই সময়ের রাবিদের হালাত কি ছিল, তাদের ব্যাপারে তৎকালীন মুহাদ্দিসরা কি বলেছেন, সেটার উপর নির্ভর করে এই হাদিসগুলো কবুল এবং রদ। ইবনে হাজার এসে আবার যে কিতাবাদি লিখেছেন সেটা হলো ইয়ানি হুসনুত তাকদীম, হুসনুত তারতীব, আত-তাওফীক বাইনার রিওয়ায়াতিল মুতাদারিবা ওয়াল আকওয়ালিল মুতাদারিবা। পরস্পর বিরোধী বা মানে নানা রকম বক্তব্য এসেছে কোন রাবির ব্যাপারে, এগুলো তারা কি করেছেন, সমাধান দিয়েছেন। তো সেই হিসাবে মৌলিকভাবে ইলাল এটা তো কারণে রাবে বা সর্বোচ্চ আনলে কারণে খামাসের শুরু অংশ আনতে পারেন। এর পরবর্তীতে আসরুর রিওয়ায়া শেষ হয়ে গেছে, ইনকারাদাত আর রিওয়ায়া শেষ হয়ে গেছে, শুধু তার রসম এবং শেকেলটা রয়ে গেছিল। এখন যেমন আমরা হাদিসের সনদ দিই, এখন আমি সাব্বির বা আমাদের যে মাশায়েখরা, ওনাদের আদালত এবং জরহ তাদিলের উপর হাদিসের কবুল এবং সিহত কি করে না, নির্ভর করে না। নির্ভর করে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে যে রাবিরা রয়েছেন, সেই রাবিদের কি হালত ছিল, সেই অনুযায়ী সেই হাদিসগুলোর সিহাত এবং কবুল কিংবা রদ নির্ভর করে। সেই হিসাবে এটা কারণে রাবে এর শেষ এবং করণে খামেসের সূচনা লগ্ন। এর পরবর্তীতে এই অর্থে এর পরবর্তীতে ইলমুল জারহি ওয়া তা'দীলের আসলে কোনো কি নাই, স্থান নাই বা সুযোগ নেই। আশা করি